অনেক বছর আগে সবুজে ঘেরা এক শান্ত গ্রামে বাস করত রূপা নামের এক গৃহবধূ। সে ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার সংসারে সব সময় অভাব লেগেই থাকত। স্বামী ছিল দিনমজুর, যা উপার্জন করত তা দিয়ে চলত না। কই গিন্নি, তোমার কি কিছু রান্না বান্না হলো নাকি বাকি আছে এখনো? কিছু খেতে দাও তো দেখি। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। গিন্নি, এবার আমি কাজে যাই। আর হ্যাঁ, তুমিও খেয়ে নাও। আর ফিরতে আমার একটু দেরি হতেও পারে। ঠিক আছে, সাবধানে যেও। একদিন রূপা ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে দেখতে পেল একটা মাটির পুরনো কলসি। আরে, এই কলসিটা এখানে কোথা থেকে এলো? আগে তো কোনোদিনও দেখিনি। তাহলে কার কলসি এটা? ভাবল দেখি তো কাজে লাগানো যায় কিনা। সে কলসিটা বাড়িতে এনে ধুয়ে মুছে এক কোণে রাখল। আমি এক জাদু কলসি, যে আমাকে সৎ কাজে ব্যবহার করে আমি তার সাথেই থাকবো। এটা কিসের শব্দ? আগে তো শুনিনি। মনে হয় পাশের ঘর থেকে আসছে। যাই তো দেখে আসি। তুমি তো কলসি, তুমি কি করে কথা বলতে পারছো? এটাও কি সম্ভব? কলসি কি কোনোদিনও কথা বলতে পারে? হ্যাঁ, আমি জাদু কলসি, তোমার সৎ কাজে তুমি আমাকে ব্যবহার করতে পারো। প্রথমে ভয় পেয়ে গেল, তারপর ধীরে ধীরে বুঝল এটা তার জন্য আশীর্বাদ। সে সেই দিন থেকে কলসিতে শুধু প্রয়োজনীয় জিনিস চাইত, যেমন এক মুঠো চাল, সামান্য ডাল, একটুখানি সবজি। জাদু কলসি সবই দিত। রূপা কখনোই লোভ করত না। কিন্তু একদিন পাশের বাড়ির লোভী গৃহবধূ বিষয়টি দেখে ফেলল। এটা তো রূপার গলা। রূপা এই সময় কার সাথে একা একা কথা বলছে? ওর বড় তো এই সময় থাকে না। তাহলে কার সাথে কথা বলে দেখি তো একবার গিয়ে। ও, এই ব্যাপার। তাই তো বলি, এদের এত ভালো অবস্থা কি করে? যাই হোক, যেমন করেই হোক, ওই কলসিটাকে আমাকে চুরি করতেই হবে। সে জোর করে কলসিটা চুরি করে নিজের ঘরে নিয়ে এল আর বলল, আমাকে টাকা দাও, সোনার গয়না দাও, আরও অনেক কিছু যা আছে সব কিছু দিয়ে দাও। হঠাৎ কলসির মুখ গরম হয়ে গেল, আর সেখান থেকে বের হতে লাগল গরম ধোঁয়া, পেঁচানো দড়ি আর কাদামাটি। সব ঘর ভরে গেল। ভয় পেয়ে গৃহবধূ কলসিটা ফেলে দিল। জাদু কলসি উড়ে গিয়ে আবার রূপার ঘরে ফিরে এলো। গিন্নি, তুমি তো বলেছিলে জাদু কলসি বাড়িতে নেই। জাদু কলসি তো এখানেই আছে, এখানেই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, এখানেই তো আছে। আমাকে একজন চুরি করে নিয়ে গেছিল এবং সে উচিত শিক্ষাও পেয়েছে। তোমাদের মনের মধ্যে কোনো লোভ নেই, তাই আমি এখানেই ফিরে এলাম। যে আমাকে সৎ কাজে ব্যবহার করবে আমি তার সাথেই থাকব এবং তাকেই সাহায্য করব। তারপর থেকে রূপা কখনো অভাবে পড়েনি। সে তার কলসির দেওয়া জিনিস অন্য গরিবদেরও ভাগ করে দিত। গ্রামে তাকে সবাই ভালোবাসত। এরপর থেকে তাদের সুখে শান্তিতে দিন কাটতে থাকে।